পৃথিবীতে তারা যা কথা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন, সেই কথাগুলি কার? বলেন সবাই, আরো আওয়াজ দিয়ে বলেন কার? যুবকেরা কথা বলো। আম্বিয়ে ইকরাম, রসুল ইকরাম যে কথাগুলি বলেছিলেন সেগুলি কার? আমার তিলাওয়াতকৃত আয়াতে প্রত্যেক নবী রাসূলদেরকে, বিশেষ করে প্রত্যেক রাসূলকে আল্লাহ তিনটি বৈশিষ্ট্য দিয়েছেন। কয়টি বৈশিষ্ট্য? সবাই শুনতেছেন? আমার কথার উপরে প্রশ্ন হবে, নবীদের রাসূলদেরকে কয়টা বৈশিষ্ট্য দিয়েছেন? এক নম্বর বৈশিষ্ট্য দিয়েছেন বাইয়িনা, উত্তম আখলাক, উত্তম আচরণ, উত্তম নৈতিকতা। দুই নম্বরে তাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে কিতাব। তিন নম্বরে তাদেরকে দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য মানদণ্ড, মিজান। সুবহানাল্লাহ। মিজানের বাংলা করলে কি হয়? দাড়ি পাল্লা। কথা বলেন না আপনারা? কি কোন পাল্লা? দাড়ি পাল্লা, ইনসাফের প্রতীক। তাহলে পৃথিবীতে প্রত্যেক রাসূলদেরকে কয়টা জিনিস দিয়েছিলেন? আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আমার নবীদেরকে প্রেরণ করেছি বাইয়িনাত দিয়ে। নবীদের সাথে কথাবার্তা বললে, লেনদেন করলে, ওদের আচার আচরণের প্রতি লক্ষ্য করলে একজন মানুষ স্পষ্ট বুঝতে পারে এই ব্যবহার, এই আচরণ, এই গতিবিধি, এই ব্যবহার সাধারণ মানুষের হতে পারে না। কোরআনে কারীম নবীদের আখলাককে, উত্তম আচরণকে বাইয়িনাত বলে উল্লেখ করেছেন। শাব্দিকগত দিক থেকে বাইয়িনাত মানে হচ্ছে প্রমাণ, দলিল। যেমন হাদিসে এসেছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। তাহলে সেদিকে যাচ্ছি না, যেহেতু এটা একটি সেমিনার সুলভ এবং প্রশ্ন সৃষ্টি